প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রতিটি মেয়েরই একটি শখ থাকে, আহ্লাদ থাকে, নিজের একটা সংসার হবে, নিজের একটি ছোট্ট পরিবার থাকবে। আমি সেই ছোট্ট সংসারটা পেয়ে অনেক খুশি। মেয়েকে স্কুলে দিয়ে এসে ড্রেসটাও চেঞ্জ করার সময় পাই নাই, তার আগে ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিয়ে আগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন হয় ভাবছিলাম একটা বেড কিনবো, আলহামদুলিল্লাহ সেই বেডটা কিনেই ফেললাম। নতুন বেড কিনেছি, নতুন চাদর কিনবো না তা কি করে হয়, এই জন্য কালকে ইফতার শেষ করে নতুন চাদর 2টা কিনে নিয়ে আসা হয়েছে। আপনারা যেখানেই যান না কেন নিজের ঘরের মতো আসলে শান্তি কোথাও পাওয়া যায় না। নিজের ঘর মানে এক টুকরো শান্তির নীড়। আর এই চাদরের কালার আর পর্দার কালার ম্যাচিং হয়ে গেছে। আমার কাছে মনে হয় বিছানাটা যদি গোছানো থাকে তাহলে মনটা কিন্তু অনেক ভালো লাগে। সারাদিন সংসারের এত কাজ করার পরেও মনটা অনেক ভালো হয় যখন আসলে এই বিছানাতে একটু রেস্ট করা যায়। আমার কাছে মনে হয় যে বিছানার চাদর যদি নতুন থাকে তাহলে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। ভিডিওতে যেটা বললেই না সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত একটু কমেন্ট সেকশনে জানাবেন। কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে ফেললাম, এবার বালিশের কাপড়গুলো লাগাবো। সকালবেলা ঘুম থেকে উঠে আসলে বিছানাটা গোছানো হয় নাই, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তারপরে গোছায় নিলাম আর কি। প্রতিটা সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা কিন্তু আসলেই সত্যি। যেই ঘরে নারী থাকে না সেই ঘর কিন্তু রহমত থাকে না। আমরা নারী, আমরা সব পারি। কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে। একটা জিনিস আমি বুঝি না, সেটা হচ্ছে এই তো এত ধুলাবালি কোথা থেকে আসে প্রতিদিন। মেয়েদের আসলে প্রতিদিন একটাই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ আর কাজ। মেয়েদের আসলে কোনো ছুটি নেই। নিজের সংসারে একদিন অসুস্থ হয়ে পড়ে দেখবেন কেউ আপনার কাজগুলা করে দেবে না, নিজের সংসার নিজেকেই করতে হবে। ওইদিকে আমার রুমটা গোছানোর পর মেয়ের রুমটা একটু গোছাইতে আসলাম। এখানে বেডশিটটা গতকাল রাতেই আমি বিছিয়ে রাখছিলাম, শুধু একটু বেডটা ঝাড়ু দিয়ে নিলাম। মেয়ের বললে ভুল হবে, আমরা আসলে এই ঘরে রাতে কেউই ঘুমায় না, আমার বাচ্চারা এখানে কার্টুন দেখে খেলা করে। চাদরের কালারটা দেখেন হলুদ কালার, কেন জানি না হলুদ কালারের চাদরগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই রুমে আমার বাচ্চারা সারাদিন খেলা করে, এমনকি আমরাও এই রুমে সারাদিনই থাকি। রুমের যে ফার্নিচার গুলা আছে সবগুলাই ধরতে গেলে কপি কালার, আর কপি কালার গুলাতে কিন্তু অনেক ধুলাবালি পড়ে। কেন জানি না এই কম্পিউটার টেবিলটায় বেশি ধুলা পড়ে, প্রতিদিন ক্লিন করি তারপরেও একই অবস্থা। ওই যে বললাম না আমরা নারী, আমরা সব পারি। দেখেন সংসারের সব কাজ সেরে তারপরে একটু ভিডিও বানাই। আর এই ভিডিও বানা কিন্তু মুখের কথা না, একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট লাগে, অনেক সময় লাগে। কষ্ট না করলে আসলে কোনো কিছুই সম্ভব না। বাবার ঘরে যখন ছিলাম তখন আসলে বুঝতামই না সংসারটা কি। সেই মেয়েটা এখন সংসার করতেছে, এমনকি বাচ্চাও সামলাতে হচ্ছে, সব কাজ নিজের হাতে নিজে একাই করতে হয়। দেখতে দেখতে 11 বছরও শেষ হয়ে গেল আমাদের এই ছোট্ট সংসারটা। আপনারা দোয়া করবেন আমার এই সংসারটার জন্য। আপনারাই দেখবেন নিজের সংসারের কাজগুলা যদি নিজে একটু সুন্দর করে করা যায় তাহলে কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়। আর আমি সব সময় নিজের ঘর সংসার গোটা একটু পরিপাটি করে গোছায় রাখতে পারি, বাট বাচ্চাদের জন্য পারি না, ওরা একটু বেশি এলোমেলো করে ফেলে। বিছানার চাদর 2টা বারান্দায় ছিল, ওইগুলা নিয়ে আসলাম, একটু সুন্দর করে গোছায় রেখে দিব আবার। আর বাহিরের ওয়েদারটা কি বলবো, একদম মাশাআল্লাহ, রহমতের মাস, রহমতের দিন। বছরগুলা যে আসলে কিভাবে চলে যায় নিজেও বুঝি না। দেখতে দেখতে এই তো আবারও রোজার মাস শুরু হয়ে গেল। একটা সংসার আসলে একদিনে সবকিছু হয়ে ওঠে না, একটা সংসার গড়তে হলে তিলে তিলে কষ্ট করতে হয়। আর এই তো বেডশিট গুলা গোছাইয়ে আমি এখন ড্রয়ারে রেখে দিব। ওইদিকে আবার আমার ছোট ছেলেটা খেলা করতেছিল, ওর দিকেও একটু যাচ্ছিলাম, ওর সাথেও কথা বলতেছিলাম, আবার কাজও করতেছিলাম। ঘরে ছোট বাচ্চা থাকলে একটু এলোমেলো হবে, এটা কোনো ব্যাপার না, তারপরে আমি সব সময় চেষ্টা করি সবকিছু গুছিয়ে রাখার। ওইটা রুমেরই ফার্নিচার গুলো একটু মুছে চাদরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এখন মেঝেটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব আমি। আর এই মেঝে ঝাড়ুটা যে আমি দিনে কতবার দেই তা একদম বলার বাহিরে না। ওই যে দেখেন আমার ছোট বাবাটা, আমার ছোট্ট পরিবারে আমরা 2 জন আর আমার ছেলে আর মেয়ে। যখন এই কাজগুলো করি আসলে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। তো থেকেই বা আর কি হবে, কেউ তো আর এসে নিজের কাজগুলো করে দিবে না। নিজের কাজগুলা নিজে করার মধ্যে অন্যরকম এক শান্তি কাজ করে। নারীরা তার সংসারটাকে সবচাইতে বেশি ভালোবাসে। কি করলে সংসারটা শান্তিতে থাকবে, সুখে থাকবে, সেইটাই করার চেষ্টা করে। একমাত্র নারী
নারীরাই পারে সংসারটা সুন্দর করে সাজাতে। এই তো 2টা বেডরুম ঝাড়ু দেওয়ার পর আমি আবার ড্রয়িং ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে নিব। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, ওইটা আরেকদিন শেয়ার করব। আমি মানুষটা হয়তো বা একটু এলোমেলো, বাট ঘর বাড়ি এলোমেলা আমার একদমই অপছন্দ। আমার একদমই ভালো লাগে না ঘর বাড়ি অগোছানো থাকলে। আর এই তো এতক্ষণ পরিশ্রম করার পরে ফাইনাল লুক আপনারা এক নজরও দেখে নেন আমার 2টা বেডরুম। রুমের মধ্যে ঢুকতেই বেডটা চোখে পড়বে, তবে আমার ঘরে কিন্তু এখনো একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমার শখের জিনিস ড্রেসিং টেবিল। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সেটাও নিয়ে ফেলবো। আমার ড্রয়িং রুমে আসলে এই যে ওয়াল ক্যাবিনেটটা রাখার জায়গা নাই, এই জন্য বাধ্য হয়ে আমাকে বেডরুমে রাখতে হয়েছে। তবে আমার কাছে অনেক ভালোই লাগে। নিজের স্বাদ ও সাধ্যের মধ্যে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করতেছি। আর আমার ঘরে যেগুলা ফার্নিচার দেখতেছেন সবগুলাই সেগুন কাঠের। আর এই যে ফাঁকা জায়গাটাতে দেখতেছেন, এই জায়গাটাতে আমি ড্রেসিং টেবিল রাখবো। আমাদের বেডরুম 2টা কিন্তু একদম পাশাপাশি। এক নজরে আপনারা আমাদের এই বেডরুমটাও একটু দেখে নেন। সেম অবস্থা, এখানেও দরজা দিয়ে ঢুকতেই প্রথমে বেডটা চোখে পড়বে। আমারও সবার মতো একটা ইচ্ছা আছে, আমিও একদিন আপনাদের সাথে আমার পুরা বাসার হোম ট্যুরটা শেয়ার করব। কেন জানি না আমার হোম ট্যুরের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আর ওয়ালের এই অবস্থা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ ছোট ছোট বাচ্চা থাকলে বাসায় যা হয় আর কি। সব মিলিয়ে আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, আর পারলে নিজের সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।